যখন শহীদ হয়েছিলেন, হুসাইন যখন শহীদ হয়েছিলেন, নামাজ শুরু করেছিলেন আল্লাহু আকবার। কারণ যখন নামাজের বাইরে ছিলেন, কারো মায়ের লাল এমন ছিল না যে হুসাইনের দিকে আগুল তুলবে, হুসাইনের দিকে তলোয়ার চালাবে। এ নবীর উম্মত উম্মতিরা, একা হুসাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজার হাজার এজিদিকে জাহান্নামী করে দিয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা, যখন হুসাইন হুজুর নামাজের মধ্যে ঢুকে গেলেন, নামাজের মধ্যে সেজদায় পড়ে গেলেন, তখন সবাই বলা বলি করতে আরম্ভ করলো, সালাম ফিরিয়ে যদি আবার বেরিয়ে যায়, এ 20,000 তার সামনে টিকতে পারবে না। তাই সালাম ফিরিয়ে বের হতে দেওয়া যাবে না, তাকে নামাজের মধ্যেই শহীদ করে দাও। হুজুর আবার আল্লাহ রাস্তায়, আল্লাহ পাকের রাস্তায় যখন সেজদায় পড়েছিলেন, সেজদায় অবস্থায় হুসাইন হুজুরের গর্দান কেটে দেওয়া হয়েছে, হুসাইন হুজুরের মুবারক গর্দানে ছুরি চালিয়ে দেওয়া হয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমরা হুসাইনি বলি কিন্তু এজিদি কাজ, আমরা নামাজ কাজা করে করে বেড়াই। আমরা হুসাইনি বলি কিন্তু এজিদি কাজ, আমরা সুদের কারবার করে। আমরা হুসাইনি বলি কিন্তু এজিদি কাজ, আমরা মদ খেয়ে খেয়ে বেড়াই। আমরা হুসাইনি বলি কিন্তু এজিদি কাজ, আমরা জেনা করে করে বেড়াই। এ নবীর উম্মত উম্মতিরা, না না না, এ আল্লাহ পাককে শুধু মুখের কথা বললে হবে না, দিলকেও আল্লাহ জুবান দেখেন, আল্লাহ দিল দেখেন, আল্লাহ জাহিরে দেখে, আল্লাহ বাতিনি দেখে। তাই আমাদের সকলকে যেমন জুবানে যেমন আমরা বলছি হুসাইনি, আমাদের হাকিকাতেও, আমাদের কিরদারেতেও হুসাইনি জজবা নিয়ে আসতে হবে। আমাদের ছিল এক সোনালী অতীত, নারী এ দিতাম সব জালি মেরি ভিত। আইন ছিল শুধু ইনসাফেরি, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা। যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা। যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা। সিরিয়া কাশ্মীরে আরাকান উইঘুরে ডাকছে তোমারই ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজি বলো পায়। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা ওয়ালা আলি। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূরজালোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূরজালোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিনে আরাকান উইঘুরে কাঁদছে তোমারই বোন, তাদেরই ডাকে তুমি সাড়া দেবে।
বলো কবে নেবে এই পণ ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে ইয়া শাবাব ইস্তাইকিজ ইয়া শাবাব ইস্তাইকিজ হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো আল্লাহুম্মা সাল্লি আলা তাদেরই বেঁধে দিয়া কাটা তার ফুলো জেনে রেখো মোদের সীমানা নেই কোনো মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সদা তুমি সারা দাও যেন তাদেরই বেঁধে দিয়া কাটা তার ফুলো জেনে রেখো মোদের সীমানা নেই কোনো মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সদা তুমি সারা দাও যেন আর কতকাল বলো থাকবো এ পদতলে কাটাবো দুঃখেরই কাল কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাল হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগেলে তাকে ফিরাবে ইয়া শাবাব ইস্তাইকিজ ইয়া শাবাব ইস্তাইকিজ হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো আল্লাহুম্মা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون قال رسول الله सल्लल्लाहु अलैहि वसल्लम मन अहब्बा हुसैनन फ़क़द अहब्बनी वमन अहब्बनी फ़क़द अहब्बल्लाह वमन अहब्बल्लाह अदखलहुल जन्नाह प्यारे हाज़रीन मजलिस उपस्थित दिन दौद इस्लाम दरदी आमार मुरब्बी बापजान चाज़न गनेरा জোয়ান যুবক আমার ভাইজানেরা স্নেহের মাঝে মাঝে বসে থাকা কচি কচি বাচ্চারা আগত মেহমান দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দানিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে খাস শুকর যে আমার আল্লাহ পাক আমাদের উপরে ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও ইসলামিক বছরের প্রথম মাস মুহররম মাস সেই মুহররম মাসের দ্বিতীয় তারিখে আমাদের সকলকে আল্লাহ পাক দুনিয়ায় যে কটা জান্নাত তৈরি করেছেন তার মধ্যে একটা জান্নাতে বসার ইজাজত দিয়েছেন এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ পাক সারা পৃথিবীতে আমাদের ঘরে স্পেশাল ভাবে আলাদা ভাবে সম্বোধন করেছেন করে আমাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ পাকের মনোনীত দিন ইসলাম আর আল্লাহ আমাদের ঘরে সেই ইসলামে পাঠিয়ে আমাদের নসিবকে চমকে দিয়েছেন আমরা খুশনসিব যে আমার আল্লাহ পাক আমাদের দিলগুলোকে বাছাই করে ইমানের নূর দান করে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ পাক আমাদের ঘরে আপনার হাওয়া লাগছে তো ঠিক আছে বসে আমার আল্লাহ পাক আমাদের দিলগুলোকে বাছাই করে ইমানের নূর দান করেছেন জোরে বলেন সুবহান গোটা পৃথিবীতে
মানুষ গুমরা ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন, আমার আল্লাহ পাক আমাদের ইমানের নূর দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে মানুষ চিনত না, হুজুর এসেছে, বান্দা আল্লাহ চিনেছে। জান্নাত মানুষ জানতো না, হুজুর এসেছেন, জান্নাত চিনেছে। জাহান্নামের খায়াল ছিল না, হুজুর এসেছেন, বান্দাদের দিলে জাহান্নামের খায়াল পয়দা হয়েছে। আল্লাহর দিদারের বান্দারা কাবিল ছিল না, হুজুর এসেছেন, বান্দারা দিদারের কাবিল হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে আমাদের নসিব চমকে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর দুনিয়ায় জাহিরি হায়াতে ছিলেন। 40 বছর বয়সে হুজুর আল্লাহ পাকের হুকুমে এলানে নবুয়াত করলেন। 23 বছরে ইসলাম প্রচার করলেন, 1.25 লাখ সাহাবা দিলেন। আর যত নবী পয়গম্বর রসুলগণ এসেছেন, কেউ এ কথা বলেনি, একমাত্র রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজ দিন সেই দিন যে দিনে আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিলেন। ভাষণ দিয়ে বললেন যে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। সব নবী পয়গম্বররা এসেছিলেন, চলে গিয়েছেন, আমিও পর্দা নেব, আমিও চলে যাব। তবে আমি তোমাদের ঘরে দুটো জিনিস দিয়ে যাচ্ছি। আমি তোমাদের ঘরে দুটো নিয়ামতের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে যাচ্ছি। আমি তোমাদের ঘরে দুটো জিনিসের সঙ্গে পরিচিত করিয়ে দিয়ে যাচ্ছি। এই দুটোকে যদি তোমরা ধরে রেখে দাও, জীবনে তোমরা গুমরা হবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কোন দুটো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক নম্বর হচ্ছে কোরআন শরীফ। এক নম্বর কি বলেন? কোরআন শরীফ। আর দ্বিতীয় নম্বর হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আহলে বাইত। কিতাবুল্লাহ ও ইতরাতি আহলে বাইতি। আল্লাহর কিতাব, আমার ইতরাত, আহলে বাইত। এই দুটো জিনিস তোমাদের করে দিয়ে গেলাম। এই দুটোকে যদি তোমরা মজবুত করে ধরে রাখো, তোমরা আর কোনোদিন গুমরা হবে না, তোমাদের করে কেউ গুমরা করতে পারবে না। প্রশ্ন জাগতে পারে, উলামায়ে হযরত, আলেম উলামা যারা সোহবতে বসে ওয়াজ নসিহত শোনেন, প্রশ্ন জাগতে, আমরা তো শুনেছি কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলুল্লাহ, আপনি আহলে বাইত বলছেন কেন? কাসরাতের সঙ্গে যেমন সুন্নাত ব্যবহার হয়েছে, হুজুর পাক যেমন বলেছেন আমি তোমাদের ঘরে কোরআন শরীফ, আমার সুন্নাত মানে হাদিসে নববী দিয়ে যাচ্ছি, কিতাব দিয়ে যাচ্ছি। ওরকম কাসরাতের সঙ্গে হুজুর পাক বলেছেন কিতাব দিয়ে যাচ্ছি, আহলে বাইত দিয়ে যাচ্ছি। কেন? কেন সুন্নাত বললেন এক জায়গায়, আরেক জায়গায় কেন আহলে বাইত বললেন? এর জোর কি আছে? উলামায়ে হযরতরা এর ব্যাখ্যায় বলছেন, কিতাবুল্লাহ, ওখানে কোনো সন্দেহ নেই। আল্লাহর কিতাবে কোনো সন্দেহ আছে? আর কেউ সন্দেহ করেও নেই। কিন্তু হাদিস লে সন্দেহ করে, হুজুরের সুন্নত লে সন্দেহ করে। উলামায়ে হযরতরা বলছেন যখন কোনো হাদিস নিয়ে, কোনো সুন্নাত নিয়ে যখন কোনো সন্দেহ হবে, তোমরা ওটাকেই মানবে যেটা আহলে বায়াত মেনেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা ওটাকেই মানবে যেটা আহলে বায়াত মেনেছে। অন্যভাবে উলামায়ে হযরতরা বর্ণনা করেছেন, আল্লাহ পাকের কিতাব আল্লাহ দিয়েছেন, আহলে বায়াত হুজুর পাকের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে হুজুর আমাদের করে কি দিয়েছে? কোরআন শরীফ। আর হুজুর পাক নিজের পক্ষ থেকে কি দিয়েছেন? আহলে বায়াত। আহলে বায়াত কি জানেন আপনারা? আহলে বায়াত হচ্ছে হুজুরের পরিবার, হুজুরের বংশ। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা হুজুর থেকে বর্ণিত, হুজুর পাক একদিন একটা চাদর, সুরখ চাদর গায়ে দিয়ে আম্মা আয়েশা সিদ্দিকা হুজুর বাড়িতে অবস্থান করছিলেন। হঠাৎ করে দেখলেন হযরত হাসান এলেন। হুজুর বলে, হাসান এদিকে এসো। চাদরের মধ্যে ঝুঁকিয়ে নিলেন। তারপর হযরত হুসাইন হুজুর এলেন।
হুজুর ডেকে চাদরের মতো ঝুঁকিয়ে নিলেন। আম্মা ফাতেমা এলেন, হুজুর ডেকে চাদরের মতো ঝুঁকিয়ে নিলেন। হযরতে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু এলেন, হুজুর চাদরের মতো ঝুঁকিয়ে দিলেন, দিয়ে চাদর পুরা চাপা দিলেন। ভিতরে কজন হলো? 5 জন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হা উলায়ে আহলুল বাইত, এটা হচ্ছে আমার আহলে বাইত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা আয়েশা, আম্মা খাদিজা, আম্মা হানি, আম্মা সালমা, আম্মা জুয়াইরিয়া, হুজুরের যে স্ত্রী আমাদের, ওনারা আহলে বাইত। হুজুর পাক এই 4 জনকে আলাদাভাবে ডেকে পর্দার মধ্যে ঢুকিয়ে হুজুর ঘোষণা করলেন, এ হচ্ছে আমার আহলে বাইত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর যত বংশ আছে, ছেলের দিক থেকে বংশ চলে, বেটার বেটা, বেটার বেটা, বেটার বেটা, বেটার বেটা। হুজুর বলেছেন, আমার বংশ ছেলে দিয়ে নয়, আমার বংশ আম্মা ফাতেমার মাধ্যমে, মানে আমার বংশ বেটি ফাতেমার মাধ্যমে, হাসান হুসাইনের মাধ্যমে জারি হয়ে গেল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে হুজুরের আহলে বাইত। আমার আল্লাহ পাক আল্লাহর তরফ থেকে নবীর মাধ্যমে কুরআন দিলেন, হুজুর পাক নিজের তরফ থেকে আহলে বাইত দিলেন। কুরআনকে যদি কেউ ধরে আহলে বাইত ছেড়ে দেয়, এও গুমরাহ। আর কেউ যদি আহলে বাইত ধরে আর কুরআন ছেড়ে দেয়, এও গুমরাহ। একদল আছে কুরআন ছেড়ে দিয়েছে, আহলে বাইত আছে, তারা বলে এই কুরআনটা আসল কুরআন নয়। আছে, আমি আর এসব বলে কমপ্লিকেটেড করতে চাইছি না, উলামায়ে হাজরাতরা জানেন। একদল আছে তারা বলে ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আসবে আসল কুরআন নিয়ে আসবে। এই একদল আছে দুনিয়াতে, মুসলমানদের মধ্যে দল আছে, অধিকার যাব না। একদল আছে কুরআন মানে আহলে বাইত মানে না, আবার একদল আছে আহলে বাইত মানে কুরআন মানে না। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা কুরআনকেও মানি, আহলে বাইতকেও মানি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআন আহলে বাইত, কুরআন আহলে বাইত দুটোই জরুরি। কারণ কি, কেন জরুরি? কুরআন প্রতিবাদ করে না, কুরআন প্রতিবাদ করে না। আপনি যদি কুরআন শরীফের 6666 আয়াত বাদ দিয়ে যদি আপনি বলেন 6685টা আয়াত, কুরআন প্রতিবাদ করছে? আপনি যদি বলেন কুল হু আল্লাহু আহাদ, এখানে বলা হয়েছে কুল হু আল্লাহু আহাদ, একটা আল্লাহ। আমি যদি বলি নাউজুবিল্লাহ, আল্লামা উদাহরণস্বরূপ কেউ যদি বলে দুটো আল্লাহ, কুরআন কি সঙ্গে সঙ্গে জবান বন্ধ করে দিচ্ছে, প্রতিবাদ করছে? কুরআন প্রতিবাদ করে না। কুরআন বেনিয়াজ, আল্লাহ বেনিয়াজ, কুরআন বেনিয়াজ। আল্লাহ কারো পরোয়া করে না, কুরআনও কারো পরোয়া করে। কে পড়লো কে পড়লো না, কে মানলো কে মানলো না, কুরআন অত দেখে না। কিন্তু যখন কুরআন শরীফ কোন আয়াত কুল হু আল্লাহ আহাদ, আল্লাহ এক, যখনই কেউ এটাকে পরিবর্তন করতে চাইবে তখনই কুরআন চুপ করে থাকবে, আহলে বাইত চুপ করে থাকবে না। যখনই কুরআনের নিজামের বিরুদ্ধে কেউ কথা বলবে, কুরআন চুপ করে থাকবে, আহলে বাইত ময়দানে নামবে। যখনই কুরআনের আইনের বিরোধিতা করবে, কুরআনের শানের বিরোধিতা করবে, কুরআনের মাকামের বিরোধিতা করবে, কুরআনের আজমাতের বিরোধিতা করবে, কুরআন চুপ করে থাকবে। হুসাইন কারবালায় গিয়ে নিজের গর্দান কাটিয়ে দেবে। এরা হবে না সুবহানাল্লাহ? তাই কুরআন, কুরআন এর জের জবর পেশ, এর হুকুম আহকাম কে রক্ষণাবেক্ষণ করবে? আল্লাহ তো করবেন বারহাক, কিন্তু কুরআন নিজের কথা, মানে কেউ যদি ভুল বলে প্রতিবাদ করে না। আহলে বাইত হুজুরের খানদান এই কুরআনের আইনটাকে জারি করে, যদি জারি করতে নাও পারে গর্দান কাটিয়ে দেয়, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আপনারা? আমাদের সকলকে আমার আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন দিয়েছেন, আহলে বাইত দিয়েছেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের করে খুশনসিব করেছেন। আমার আল্লাহ পাক আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের করে আমার আল্লাহ পাক কুরআন দিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের আহলে বাইত দিয়েছেন। আমাদের সকলকে কুরআনকে ধরে রাখতে হবে, আহলে বাইতকে ধরে রাখতে হবে, কুরআনের মহব্বত করতে হবে, আহলে বাইতের মহব্বত করতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফের মধ্যে অনেক রকম আয়াত আছে। কিছু আয়াত আছে প্রকাশ্য,
পরিষ্কার মানে করে দেয়, আর কিছু আয়াত আছে অপ্রকাশ্য পরিষ্কার মানে করে না। এ নবীর উম্মত উম্মতিরা, কিভাবে কোরআন মানবো, কোরআন মেনে কিভাবে চলবো, দিনের রাস্তায় কিভাবে চলবো, কিভাবে দুনিয়াতে আমরা বসবাস করব, উঠা বসা চলাফেরা, এসব যদি কেউ যদি সব প্র্যাকটিক্যাল দেখতে চায়, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক নাউজুবিল্লাহ, আল্লাহর কোনো প্র্যাকটিক্যাল নাই। আল্লাহ হুকুম দিয়ে দিয়েছে নামাজ পড়ো, কিন্তু নামাজের প্র্যাকটিক্যাল নাই। আল্লাহ পাকের কাছে প্র্যাকটিক্যাল নয়। প্র্যাকটিক্যাল দেখতে গেলে নবীর কাছে যেতে হবে। আল্লাহ পাক হজের হুকুম দিয়েছে, প্র্যাকটিক্যাল বলে দেয়নি। হুজুর প্র্যাকটিক্যাল দেখতে গেলে আপনাকে হুজুর পাকের কাছে যেতে হবে। ওই রকম দ্বারা কিয়ামত পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদরা, যখনই আমার আল্লাহ পাক তিনাদের মাকাম এত বড় করে দিয়েছে, যখনই বান্দা বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, আর রাস্তা খুঁজে পাবে না, আহলে বায়াতকে যদি বান্দা ফলো করে, আমার আল্লাহ আহলে বায়াতের মাধ্যমে বান্দাদের রাস্তা দেখিয়ে দেবে। কোরআন হুকুম, আহলে বায়াত প্র্যাকটিক্যাল। কোরআন হুকুম, আহলে বায়াত প্র্যাকটিক্যাল। কোন জালেম হুকমরান আছে না নেই? একজন শায়ের বলেছে যে ওয়াক্তের এজিদকে, যে এজিদ ছিল তারিখের মানে ইতিহাসের যে এজিদ, সেই এজিদকে সবাই গাল দিতে পারে, ওই এজিদকে সবাই গাল দিতে পারে, কিন্তু ওয়াক্তের এজিদকে গাল দেওয়ার ক্ষমতা সবাই নেই। বলেন না, এখনো এজিদ আছে না নেই? বলেন না, এখনো ফেরাউন আছে না নেই? জেনে রেখে দেবেন, কোরআন যেমন আগের কথা বলে, প্রেজেন্টের কথা বলে, ফিউচারেরও কথা বলে। যখন কোরআনে ফেরাউনের জিকির আছে, বর্তমানেও ফেরাউন আছে। কোরআনে যখন নমরুদের জিকির আছে, বর্তমানেও নমরুদের জিকির আছে। বর্তমানেও নমরুদ আছে, আমাদের কাছেও নমরুদ আছে, আমাদের কাছেও ফেরাউন আছে। আমাদের ফেরাউন আপনারা দেখতে পান না? আল্লাহ পাক তো চোখ দিয়েছে, ইউটিউবে, মোবাইলে, তারপরে কি বলে টিভিতে, খবরে, মিডিয়াতে। আপনারা ফেরাউন দেখতে পাননে? নমরুদ দেখতে পাননে? অহংকার, তাকাব্বুরি, ফকর দেখতে পাননে আপনারা? তো ওয়াক্তের এজিদও আছে। তারিখের এজিদকে সবাই গালাগালি করতে পারে, কিন্তু ওয়াক্তের এজিদের বিরুদ্ধে সবাই মুখ খুলতে পারে না। যদি এখন হুকমুরান কেউ খারাপ কথা বলে, হুকমুরান যদি কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে, শরিয়াতের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কিভাবে আমরা প্রতিবাদ করব? এর প্র্যাকটিক্যাল যদি দেখতে হয়, কারবালার দিকে তাকিয়ে দেখেন, হুসাইন হুজুরের দিকে ফলো করেন, হুজুরের আহলে বায়াতকে ফলো করেন। আল্লাহ পাকের আপনাদের ঘরে দেখিয়ে দেবে, আপনাদের বুঝিয়ে দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমাদের সকলকে কি করতে হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে যে নিয়ামত দিয়েছেন, কোরআনুল করিমকে আমাদের মজবুত করে ধরে রাখতে হবে। আহলে বায়াত হুজুরদের ঘরও আমাদের মজবুত করে ধরে রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আহলে বায়াতের সম্মান, আহলে বায়াতের মাকাম, তিনাদের বুজুর্গি, তিনাদের বুলন্দি আল্লাহ পাক এত বড় করে দিয়েছেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত পর্যন্ত কুরাইশ বংশের লোক যারা হবে, কুরাইশ বংশের যারা লোক হবে, হুজুরের হুজুরের বংশের লোক যারা হবে, তাদের ঘরে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, হুজুরের বংশের খবর জেনেও, হুজুরের বংশের লোক জেনেও তাদের ঘরে যদি আদব না করে, তাদের ঘরে যদি তাজিম না করে, হুজুরের বংশ জানার পরেও তাদের ঘরে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আল্লাহ তাদের কঠিন শাস্তি দেবে, আমার আল্লাহ তাদের কঠিন আযাব দেবে। অনেক এমন আছে যারা বলে বেড়ায়, অনেক এমন আছে যারা বলে বেড়ায় যে রসুলের বংশ হলেই কি পার হওয়া যাবে, হুজুরের বংশ বললেই কি পার হওয়া যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে খুতবা দিচ্ছিলেন, কেউ হয়তো বলেছিল যে নবীর বংশ বললেই কি পার হওয়া যাবে। এই কথাটা চলতে হুজুর পাকের কানে খবর চলে এসেছে। হুজুর খুতবা দিতে হুজুর বলেছিলেন, এ আমার মানুষেরা, এ লোগো, তাদের কি অবস্থা হবে যারা বলে বেড়ায় নবীর খানদান হলেই কি পার হওয়া যাবে, নবীর খানদান হলে আহলে বায়াত হলেই কি পার হওয়া যাবে। হুজুর এই কথা বললেন, খবর দিয়ে দাও তাদের ঘরে, পৌঁছে দাও তাদের কানে। কিয়ামতে তাদের জন্য কে দাঁড়াবে আমি বলতে পারছি না, তাদের জন্য কে দাঁড়াবে আমি জানি না, কিন্তু আহলে বায়াতের জন্য কিয়ামতে হাবিবুল্লাহ দাঁড়িয়ে থাকবে।
হবে না সুবহানাল্লাহ। আহলে বায়াতের সম্মান আল্লাহ এত বড় করে দিয়েছেন, এত বড় করে দিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কুরাইশ বংশের আবু তালেব, এই আল্লাহ মাফ করেন, হুজুরের দাদুজান আব্দুল মুত্তালিব, কি আব্দুল মুত্তালিব, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আব্দুল মুত্তালিবের আওলাদদের উপকার করবে, কি আমার দাদু হুজুরের দাদুজান আব্দুল মুত্তালিব, কাবা শরীফের মুত্তালিব, উনার আওলাদ দেখে, মানে কুরাইশ বংশের কোন ফার্দকে, কোন মানুষকে, কোন ঈমানওয়ালাকে যারা সাহায্য করবে, সহযোগিতা করবে, উপকার করবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সে যদি তার উপকার দুনিয়ায় চুকাতে না পারে, আমি রাসূলুল্লাহ ওয়াদা করছি কিয়ামতে তার উপকার আমি চুকিয়ে দেব। যারা হবে না সুবহানাল্লাহ। একটা ছোট্ট এখানে ঘটনা বলি, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। হুজুর পাকের জামানায় সবচেয়ে বেশি মদিনা শরীফে রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছিল কে জানেন আপনারা? আব্দুল্লাহ ইবনে উবাই। যেমন মক্কা শরীফে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল কে? আবু জেহেল। মদিনা শরীফে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল আব্দুল্লাহ ইবনে উবাই। এ হচ্ছে রাইসুল মুনাফিক, ছিল সবচেয়ে মুনাফিকের বড় সরদার। ও সরদার ছিল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, খুব শক্তিশালী ছিল আর খুব লম্বা চওড়া ছিল। এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচা যান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান, তিনিও খুব লম্বা ছিলেন আর তাগড়া ছিল। কুরাইশ বংশের ছেলেরা একটু লম্বা তাগড়া হয়, এ একটা খুনের ব্যাপার আছে। কারণ আমার দাদা, আমার হাত থেকে আমার আব্বাজানের হাত অনেক বড়। আমার আব্বা বলে আমার দুটো হাত মিলিয়ে আমার আব্বার একটা হাত হতো, ছোট হয়ে গেল, এত লম্বা তাগড়া ছিল। তো হুজুর পাক বললেন, কে আছে যে আমার চাচা জানকে একটা জামা দেবে? জামাটা ফেটে গেছে, হুজুরের চাচা জান জামা ফেটে গেছে। তখন ওই আব্দুল্লাহ ইবনে উবাই তখন সে জামা দিয়েছিল। কি দিয়েছিল? আপনার ওয়াজ বুঝতে পারছেন? পরিষ্কার শোনা যাচ্ছে তো? তখন কি দিয়েছিলেন বলেন? জামা দিয়েছিলেন। কে জামা দিয়েছিল? ওই রাইসুল মুনাফিক, সবচেয়ে বড় মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই হুজুর পাকের মাধ্যমে জামা দিলেন কাকে? হুজুর পাকের চাচাকে। তাহলে কুরাইশ বংশের ছেলেকে উপকার করে দিল, কুরাইশ বংশের ছেলেকে সাহায্য করলো। এখন হুজুর পাক কি ওয়াদা করেছেন? যে কুরাইশ বংশের ছেলেকে সাহায্য করবে, দুনিয়ায় যদি তার সাহায্য চুকাতে পারে ভালো কথা, না চুকাতে পারলে আমি রাসূলুল্লাহ কিয়ামতে তার উপকার চুকিয়ে দেব। এখন এ তো মুনাফিক, মুনাফিকের ঠিকানা কি? মুনাফিকের ঠিকানা কি? জাহান্নাম। এই কাফেরের থেকেও নিচেই মুনাফিকরা থাকবে। এখন হুজুরের চাচা উপকার করে দিয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই, এখন তার তো রিটার্ন করতে হবে। আর আখেরাতে উপকার মানে কোথায় যাবে? যেহেতু এ মুনাফিক, তাহলে আখেরাতে উপকার করা ঈমানওয়ালাদের উপকার হবে, মুনাফিক কাফেরদের উপকার হবে কিছু? হুজুর পাক কি করলেন? যখনই ইন্তেকালের খবর, মরে যাওয়ার খবর যখনই শুনেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুজা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে হুজুর নিজের জামা খুলে আব্দুল্লাহ ইবনে উবাইকে, মৃত আব্দুল্লাহ ইবনে উবাইকে জামা খুলে পরিয়ে দিলেন। এই ঘটনা চতুর্দিকে গুঞ্জন শুরু হয়ে গেছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন জামা দিলেন? ইয়া রাসূলুল্লাহ আপনি কেন জামা দিলেন? আপনারা সকলে শুনেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইকে জামা দিয়েছিল। তো এই জামা দেওয়ার কারণে দুটো উপকার হয়েছে। একটা উপকার, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গোত্রের যত মানুষ ছিল সব রাসূলুল্লাহর হাতে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর দ্বিতীয় নম্বর, তিনি যে তার চাচা যান কুরাইশ বংশের মানুষকে সাহায্য করেছিল, এজন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামা দিয়ে তার ইহসান চুকিয়ে দিলেন। একবার জোরে বলেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। তাই কিয়ামত পর্যন্ত যারা কুরাইশ বংশের সাহায্য করবে, কিয়ামত পর্যন্ত যারা আব্দুল মুত্তালিব হুজুরের আওলাদদের সাহায্য সহযোগিতা করবে, দুনিয়ায় যদি সেই আওলাদ তার সাহায্য চুকিয়ে দিতে পারে ভালো কথা, নাহলে রাসূলুল্লাহ কিয়ামতে তার সাহায্য চুকিয়ে দেবে। একবার জোরে বলেন সুবহান, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে বাইত কুরাইশ বংশ, আল্লাহ পাক ইনাদের মাকাম, আল্লাহ ইনাদের বড় করে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহান।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? আহলে বায়তের খেয়াল রাখতে হবে। হাসান হুসাইন, আম্মা ফাতেমা, মাওলা আলী হুজুরের আওলাদদের খেয়াল রাখতে হবে। মুসা কাজেম হুজুরের খেয়াল রাখতে হবে। মোহাম্মদ বাকের হুজুরের খেয়াল রাখতে হবে। জাফর আর সাদেক হুজুরের খেয়াল রাখতে হবে। আলী আসগার হুজুরের খেয়াল রাখতে হবে। আলী আকবর হুজুরের খেয়াল রাখতে হবে। জাইনাল আবেদিন হুজুরের খেয়াল রাখতে হবে। এইরকম করে আমাদের সকলকে কি করতে হবে? আহলে বায়তের খেয়াল রাখতে হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনিও আহলে বায়তের মধ্যে, তিনিও রাসূলুল্লাহর খানদান। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও আহলে বায়তের মধ্যে। এ নবীর উম্মত উম্মতিরা, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, তিনি আহলে বায়তের মধ্যে। হযরতে এরা মুজাদ্দিদ আল পেশানে, যত আউলিয়া উলামা গুজরে গেছেন, বড় বড় যারা মাকাম পেয়েছেন, আমার আল্লাহ পাক তিনাদের মাকাম বড় করেছেন। তিনা আহলে বায়তের মধ্যে, আল্লাহ পাক তিনাদের ইজ্জত সম্মান বড় করেছে। আমার আল্লাহ তিনাদের রুতবা বড় করেছে। আমরা যদি আহলে বায়ত আর কোরআন শরীফ আর আহলে বায়ত, এই দুটোকে যদি মজবুত করে ধরে রাখতে পারে, আল্লাহ আমাদের কোনোদিন গুমরাহ করবে না ইনশাআল্লাহ। আমরা সঠিক রাস্তায় থাকবো। আর যারা সঠিক রাস্তায় থাকবে, আমার আল্লাহ তাদের ডেকে জান্নাত দান করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের দরওয়াজা কত বড় হবে? জান্নাতের দরওয়াজা কত বড় হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একটা ঘোড়ার উপরে কেউ চেপে, দ্রুতগামী ঘোড়ার উপরে কেউ চেপে যদি ঘোড়া ছুটায়, এক দরজার এক চৌকাট থেকে আরেক জায়গায় যেতে 500 বছর। কত বছর? 500 বছর যদি ঘোড়া ছুটিয়ে নিয়ে যেখানে পৌঁছাবে, এত বড় বড় এক একটা জান্নাতের দরজা হবে। আর এত লোক ঢুকবে জান্নাতে, একে অপরের কাঁধের সাথে মাস হতে হতে তারা আল্লাহর জান্নাতে যাবে। একবার জোরে বলেন সুবহান। এত বড় জান্নাতের দরওয়াজা, ইনশাআল্লাহ যদি আমরা সঠিক রাস্তায় থাকি, হ্যাঁ, গুনাহ মাফ হয়ে যাবে, গুস্তাকির মাপ নেই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আখিরাতে উচ্চ মাকাম দান করবে। একবার জোরে বলেন সুবহান। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ পাক এই আহলে বায়াতের মাধ্যমে আমাদের ঘরে খবর দিয়েছেন, আহলে বায়াতের মাধ্যমে আমাদের ঘরে সংবাদ দিয়েছেন। আমার আল্লাহ পাক আহলে বায়াতের মাধ্যমে আমাদের কিভাবে আমরা চলবো, কিভাবে আমরা মানুষের সঙ্গে ডিল করব, বাতিলের সঙ্গে আমরা কিরমভাবে ডিল করব, জবরান হুকমুরান বাজে খারাপ রাজা বাদশার সঙ্গে আমরা কেমন করে ডিল করব, এসব আমাদের শিখিয়ে দিয়েছে। কারণ কুরআন তিনি হুকুম দেন, প্র্যাকটিক্যাল নেই। হুসাইন আহলে বায়াত তিনি প্র্যাকটিক্যালে দেখিয়ে দেন। তাই আমরা প্র্যাকটিক্যাল দেখে আমাদের জীবন ব্যবস্থাকে আমরা ঠিক করব। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হুসাইন হুজুরের যে কারবালার লড়াই, হুসাইন হুজুর যে কারবালায় শহীদ হয়ে গেলেন, এই মুহররম মাসের 10 তারিখে হুসাইন হুজুর যে নিজের জানকে কুরবান করে দিলেন, কেন? প্রথমে প্রশ্ন, কেন হুজুর কেন ইন্তেকাল হলেন, কেন শহীদ হয়ে গেলেন? তিনি রাজা হতে চেয়েছিলেন? জোরে বলেন। তিনি কি রাজা হতে চেয়েছিলেন? তিনি কি বাদশা হতে চেয়েছিলেন? হ্যাঁ, তিনার সঙ্গে কি এজিদের পার্সোনাল কিছু দুশ্মনী ছিল? তিনি রাজা হতে চাননি। কেন রাজা হবেন? হুজুর পাক তো তিনি যখন বাচ্চা ছিলেন, হুসাইন হুজুর যখন ছোট ছিলেন, নূরের কদম ফেলে ফেলে যখন নূর ছড়িয়ে ছড়িয়ে বেড়াতেন, সেই সময় হুজুর পাক বলেছিলেন, হাসান হুসাইন এই দুই বেটাকে আমার আল্লাহ জান্নাতে যুবকদের সরদার করে দিয়েছে। জান্নাতের মালিক তো হাসান হুসাইন, জান্নাতের মালিক আল্লাহ বানিয়ে দিয়েছে নবীর মাধ্যমে। তাহলে তিনি রাজা পয়সা হওয়ার জন্য কেন লড়াই করবেন? হ্যাঁ, তিনি রাজা বাদশা হওয়ার জন্য নয়। হুসাইন হুজুরের লড়াই দুটো, এজিদ আর হুসাইনের লড়াই নয়, দুটো চিন্তা ভাবনার লড়াই, হক আর বাতিলের লড়াই, হক আর বাতিলের লড়াই। হুসাইন হুজুর আমাদের জানিয়েছেন যে তোমরা যতই সংখ্যায় কম হও না কেন, সংখ্যায় যতই তোমরা কম হও না কেন, কোনো ব্যাপার নয়, তুমি যদি হকের সাথে থাকো, আমার আল্লাহ তোমার সাথে থাকে। একবার জোরে বলেন সুবহান। যে যেদিকে লোক থাকে সেদিকে না, হক নিজে দাঁড়িয়ে থাকে, হক নিজে দাঁড়িয়ে থাকে। হুসাইন হুজুর 72 জন ছিলেন। কতজন? 72 জন। আর ওদিকে এজিদ সৈন্য পাঠিয়েছিল 20,000। কত হাজার বলেন?
এটাকে চুপ করতে বলেন না একটু। বলেন, কথা বলেন না, ওয়াজ হচ্ছে। হ্যাঁ, গুনাহ হবে আপনাদের আওয়াজ, মেয়েদের আওয়াজটাকেও আল্লাহ পর্দা করেছেন, মাথায় ঢুকছে, আস্তে আস্তে কথা বলতে হয়। হ্যাঁ, এজন্য আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন মুসলমানের ঘরের মেয়েরা এমন পর্দা করবে যেমন নবীর ঘরের মেয়েরা পর্দা করে, যেমন ফাতেমা পর্দা করে, যেমন জাইনাব পর্দা করে, যেমন রুকাইয়া পর্দা করে, যেমন উম্মে কুলসুম পর্দা করে। এই শুনছেন আপনারা? নবীদের ঘরের মেয়ের মতন মোমেনের ঘরের মেয়েরাও পর্দা করবে। একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ, প্র্যাকটিক্যাল। এটা কি বলেন? প্র্যাকটিক্যাল। কেউ যদি মনে করে কিভাবে পর্দা করব, ফাতেমাকে জিজ্ঞাসা করো কিভাবে পর্দা করতে হয়। যার উন্নাটাও চাঁদ সুরাজ দেখতে পাই না, একবার জোরে বলেন সুবহান। হযরত আম্মা ফাতেমা হুজুর, তিনি একদিন তিনার কাছে একজন ফকির এসেছে, মাগনেওয়ালা এসেছে, যে আল্লাহকে নাম পে কুছ দে দো। হুজুর খাদেমাকে বললেন দেখো তো কিছু আছে নাকি। খাদেমা গেলেন, খুঁজে পাননি, ফিরে এসে বললেন কিচ্ছু নেই। বলে যে দেখো না কিছু আছে। আবার গেলেন, খুঁজে পেলেন, আম্মা কিছু নেই। বলে আবার দেখো, 3 বার দেখে বললেন কিচ্ছু নেই। হুজুর বললেন আমার এই উন্নাটাকে, উন্না রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের আম্মা ফাতেমার উন্না, ব্যাগের মধ্যে ঝুলার মধ্যে। বলে যে সামনে যে ইহুদির দোকান আছে, ওই ইহুদির দোকানে বলবে ফাতেমা উন্না দিয়েছে, মাংনেওয়ালা এসে দাঁড়িয়ে আছে, উন্নাটা জমালে কিছু খাবার দেন, মাংনেওয়ালাকে দেবো। খাদেমা গেছে, যে বলে ইহুদির দোকানে, বলে যে আম্মা ফাতেমা উন্না পাঠিয়েছে। যখনই বলেছে আম্মা ফাতেমা উন্না পাঠিয়েছে, বলে কে? বলে আম্মা ফাতেমা। বলে কেন? বলে মাংনেওয়ালা দাঁড়িয়ে আছে, কিচ্ছু নেই ঘরে দিবার মতন, তো আপনি উন্নাটা জমা নিয়ে কিছু দেন। যখনই এই কথা বলেছে, সঙ্গে ইহুদি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সে কলমা পড়ে মুসলমান হয়ে বলে যে আমি যখন কলমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি আর আমার নয়, আমার সব রাসূলুল্লাহর হয়ে গেছে, এই দোকান ফাতেমার হয়ে গেছে, যা ইচ্ছা নিয়ে চলে যাও, যা ইচ্ছা নিয়ে চলে যাও। জোরে বলেন সুবহান। এই প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল। কুরআন হুকুম দেয়, প্র্যাকটিক্যাল আহলে বায়াত দেখায়। একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ, কুরআন বলেছে বাতিলের কাছে মাথা নত করো। কুরআন বলেছে যে দুশমনের সঙ্গে সুলা করো। কোনোদিন আল্লাহ বলেনি, আল্লাহ বলেনি যে যখন লড়াই আরম্ভ হচ্ছে, যখন লড়াই আরম্ভ হচ্ছে হক আর বাতিলে যখন লড়াই হয়, আল্লাহ বলছে হক কোনোদিন বাতিলকে সুলার দিকে ডেকুনি। সুলা বলতে বুঝতে পেরেছো? মীমাংসা করার জন্য। বাতিলকে কোনোদিন বলনি যে তুমি মীমাংসা করো, না না না, তুমি লড়াই চালিয়ে যাও, আল্লাহ তোমাকে সাহায্য করবে। হুসাইন হুজুর সুলা করতে চাইনি, হুসাইন হুজুর লড়াই করেছে। সুলা কি করবো? এজিদ বাতিল ঢুকছে। হক আর বাতিলের লড়াই, কিভাবে হক প্রতিষ্ঠিত হয়, কিভাবে হকের রাস্তায় চলতে হয়। এখন সত্যি কথা বলেন, আমাদের আওজার বেশি না কম? বলেন, শক্তি আমাদের বেশি না কম? বলেন না। চতুর্দিকে মারছে, দেখতে পান না? হ্যাঁ, চতুর্দিকে মারছে না, মারেনি? আমাদের আওজারা বেশি না কম? কম। তাহলে কম আওজারে কিভাবে বড়র সাথে লড়াই করবে, হুসাইন হুজুরকে দেখলে বুঝতে পারা যায়। একবার জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের সকলকে কি করতে হবে? আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত হাসান হুসাইনকে ফলো করতে হবে। হুসাইন হুজুরের দিকে লক্ষ্য রাখতে হবে। হুসাইন হুজুরের মতন জীবন করতে হবে। এজিদি জীবন আমাদের ছাড়তে হবে। হুসাইনি জীবনকে আমরা হুসাইনি জীবনকে ধরতে হবে। হুসাইন হুজুরের জীবন মোতাবেক আমাদের চলতে হবে। হুসাইনি হয়ে যেতে হবে। হুসাইন হুজুরের জীবন দেখে আমাদের জীবনকে গড়তে হবে। বাতিলের কাছে মাথা নত করলে হবে না। বাতিল বাতিলই থাকে, হক হকই থাকে। হক হকই থাকে, বাতিল বাতিলই থাকে। আল ইসলাম হক্কুন আল কুফরু বাতিলুন, আল ইসলাম নূরুন আল কুফরু জুলুমাতুন। ইসলাম হচ্ছে হক আর কাফির হচ্ছে কুফর হচ্ছে বাতিল। এ নবীর উম্মত উম্মতিরা, বাতিল বাতিলই থাকে, হক হকই থাকে। হক কোনোদিন বাতিলের কাছে মাথা নত করে নেই। এজন্যই তো হযরত ওমর ফারুক শহীদ হয়ে গেছে, বাতিলের কাছে মাথা নত করে নেই। হযরত উসমান গনি শহীদ হয়ে গেছে, বাতিলের কাছে মাথা নত করে নেই। হযরত আলী হুজুর শহীদ হয়ে গেছে, বাতিলের কাছে মাথা নত করে নেই। হযরত হাসান হুজুরকেও শহীদ করে দেওয়া হয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নেই। হযরত হুসাইন হুজুর কারবালায় শহীদ হয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নেই। ইমামে আজম আবু হানিফা শহীদ হয়েছে, বাতিলের কাছে মাথা
মাথা নত করে নে। ইমামে শাফি শহীদ হয়ে গেছে, বাতিলের কাছে মাথা নত করে নে। ইমামে মালিক শহীদ হয়ে গেছে, বাতিলের কাছে মাথা নত করে নে। ইমামে আহমদ বিন হাম্বল তিনিও শহীদ হয়ে গেছে, বাতিলের কাছে মাথা নত করে নে। হযরতে মুসা কাযিম রাহমাতুল্লাহ আলাইহিকে 14 বছর জেলখানায় রেখে দেওয়া হয়েছিল। 14 বছর জেলখানা থাকার পরে তো বাতিলের কাছে মাথা নত করে নে। যারা হক রাস্তায় থাকে তারা গর্দান কাটিয়ে দেয়, বাতিলের কাছে কোনোদিন মাথা নত করে না। যারা হবে না সুবহানাল্লাহ। এই জজবা কি করে পয়দা হবে? হুসাইনকে দেখতে হবে। হ্যাঁ, হুসাইন যখন জওয়ান বেটা আলী আকবর, আলী আসগার, কাসেম, হজরতে আব্বাস আলমদার, হজরতে কাসেম বিন হাসান যখন কলিজার টুকরা বাচ্চাগুলোকে, আহলে বায়াতের কলিজার টুকরা বাচ্চাগুলোকে যখন কাঁধে করে নিয়ে, সিনাই করে নিয়ে যখন খেমাতে জড়া করছিলেন না, হ্যাঁ, তখন হুজুর বলেছিলেন যদি ইব্রাহিম খলিলুল্লাহ থাকতো আমি বলতাম কি, ইব্রাহিম খলিলুল্লাহ যদি থাকতো আমি বলতাম যে তুমি তো একটা ছেলে ইসমাইল জাবিউল্লাহকে কুরবানি করার জন্য তলোয়ার চালিয়েছিলে, হুসাইনকে দেখো পুরা পরিবার আল্লাহ রাস্তায় কুরবানি করে দিচ্ছে। হুসাইনকে দেখো পুরা পরিবার আল্লাহ রাস্তায় কুরবানি করে দিচ্ছে। হ্যাঁ, যত রকমের পরীক্ষা আছে আমার আল্লাহ হুসাইন হুজুরের মাধ্যমে সব নিয়ে নিয়েছে। ক্ষুধার পরীক্ষা, হুজুরের খাওয়া নেই। পানির পিয়াসের পরীক্ষা, পানি বন্ধ করে দেওয়া হয়েছে ফুরাত নদীতে। হ্যাঁ, সব এজিদ বাহিনী দাঁড়িয়ে আছে, ঢুকতে দেওয়া হয়নি। জানের পরীক্ষা, হুজুর জান দিয়ে দিয়েছে। মালের পরীক্ষা, বংশের পরীক্ষা, ছেলেপুলেদের পরীক্ষা, সব পরীক্ষা হুজুর। আর হুজুর প্রতিটা পরীক্ষায় পাস হয়ে একদম 100 নম্বর, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, পাস হয়ে হুজুর আল্লাহ পাককে রাজি করে দিয়েছেন। আল্লাহ খুশি হয়েছেন, ফেরেশতারাও খুশি হয়েছেন, হুজুর পাক খুশি হয়েছেন, আলী খুশি হয়েছেন, ফাতেমা খুশি হয়েছেন, কুল কায়নাত খুশি হয়ে গেছে, আল্লাহ রহমত হয়েছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমাদের সকলকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফলো করতে হবে। হুসাইন হুজুরকে ফলো করে আমাদের সকলকে নিজের জীবনকে গড়তে হবে, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক আমাদের ঘরে দিয়ে দিবার জন্য দুটো জিনিস দিয়ে দিলেন। দুটো জিনিসের কথা বললেন, কুরআন, আহলে বায়াত। কুরআন আল্লাহ আমাদের ঘরে দিয়েছেন, আহলে বায়াত রাসূলুল্লাহ আমাদের ঘরে দিয়েছেন। এই কুরআন আহলে বায়াতকে আমাদের ফলো করতে হবে, নিজের জীবনকে গড়তে হবে, নিজের জীবনকে গড়তে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের ঘরে হুসাইনি কিরদার নিজের কিরদারের মধ্যে নিতে হবে। হুসাইনি কিরদার নিজের কিরদারের মধ্যে নিতে হবে। এজিদি কিরদার ছেড়ে দিতে হবে, এজিদি রাস্তায় চললে হবে না। আমি যদি জিজ্ঞাসা করি কিংবা কেউ যদি জিজ্ঞাসা করে, আপনারা সব বলেন আপনার হুসাইনি না এজিদি, আপনার হুসাইনি না এজিদি, সবাই চিৎকার করে বলবেন আমরা হুসাইনি, আমরা হুসাইনি, আমরা হুসাইনি। কিন্তু আমাদের কাজ কাম সব এজিদি হয়ে যায়, সব এজিদি হয়ে যায়। আপনি নিজেকে হুসাইনি বলছেন, জানেন আপনারা কি জানেন? আপনি কি জানেন হুসাইন হুজুর যখন শহীদ হয়েছিলেন, হুসাইন হুজুর যখন শহীদ হয়েছিলেন নামাজ শুরু করেছিলেন আল্লাহু আকবার। কারণ যখন নামাজের বাইরে ছিলেন কারো মায়ের লাল এমন ছিল না যে হুসাইনের দিকে আগুল তুলবে, হুসাইনের দিকে তলোয়ার চালাবে। এ নবীর উম্মত উম্মতিরা, একা হুসাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজার হাজার এজিদিকে জাহান্নামী করে দিয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা, যখন হুসাইন হুজুর নামাজের মধ্যে ঢুকে গেলেন, নামাজের মধ্যে সেজদায় পড়ে গেলেন, তখন সবাই বলা বলি করতে আরম্ভ করলো, সালাম ফিরিয়ে যদি আবার বেরিয়ে যায় এ 20,000 তার সামনে টিকতে পারবে না, তাই সালাম ফিরিয়ে বের হতে দেওয়া যাবে না, তাকে নামাজের মধ্যেই শহীদ করে দাও। হুজুর আবার আল্লাহ রাস্তায়, আল্লাহ পাকের রাস্তায় যখন সেজদায় পড়েছিলেন, সেজদায় অবস্থায় হুসাইন হুজুরের গর্দান কেটে দেওয়া হয়েছে, হুসাইন হুজুরের মুবারক গর্দানে ছুরি চালিয়ে দেওয়া হয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমরা হুসাইনি বলি কিন্তু এজিদি কাজ আমরা নামাজ কাজা করে করে বেড়াই। আমরা হুসাইনি বলি কিন্তু এজিদি কাজ আমরা সুদের কারবার করে, আমরা হুসাইনি বলি কিন্তু এজিদি কাজ আমরা মদ খেয়ে খেয়ে বেড়াই। আমরা হুসাইনি বলি কিন্তু এজিদি কাজ আমরা জেনা করে করে বেড়াই। এ নবীর
উম্মত উম্মতিরা, না না না, এ আল্লাহ পাককে শুধু মুখের কথা বললে হবে না, দিলকেও আল্লাহ জুবান দেখেন, আল্লাহ দিল দেখেন, আল্লাহ জাহিরে দেখে, আল্লাহ বাতিনি দেখে। তাই আমাদের সকলকে যেমন জুবানে যেমন আমরা বলছি হুসাইনি, আমাদের হাকিকাতেও আমাদের কিরদারেতেও হুসাইনি জজবা নিয়ে আসতে হবে। কথা ঠিক না বে ঠিক বলেন? শুধু মুখ দিয়ে বললে হবে না যে আমরা হুসাইনি, আমরা হুসাইনি নামাজ কাজা করে, নামাজ তো এজিদ কাজা করেছে। আমরা হুসাইনি, আমরা হুসাইনি। আর কি বলে মদ খেবেন, মদ তো এজিদ খেয়েছে। এজিদ একবার হজ করেছিল, কবার হজ করেছে? এজিদ আবার হাফেজ ছিল, কোরআনের হাফেজ ছিল। একবার হজ করতে এসেছিল, সাথে করে মদের বোতল নিয়ে এসেছিল, সাথে করে মদের মাটকা সাথে করে নিয়ে কাবাই এসেছিল। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? হ্যাঁ, বলছি হুসাইনি, আর কাজ এজিদি করলে হবে না। আমাদের সত্যিকারের হুসাইনকে দেখে সেই রকম হাল আমাদের পয়দা করতে হবে। জোরে বলেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাতিলের কাছে মাথা নত করলে হবে না, বাতিলের কাছে মাথা নত করলে হবে না। ধরেন বর্তমান যেগুলো হচ্ছে, ধরেন আমার বোন পর্দা করে, আমার বোন কি করে? পর্দা করে। আর আপনি জোর জবরদস্তি করে বলছেন পর্দা করা যাবে না, এটা হক না বাতিল? বলেন না, বাতিল। এর হয়ে আমাদের লড়াই করতে হবে। যদি সামনে 1000 কেন 1,00,000ও থাকে, আর আপনি যদি একাও থাকেন, আপনাকে ওর কাছে মাথা নত করলে হবে না, আপনাকে বললে হবে না আচ্ছা আচ্ছা ঠিক, না না না, ভুল, এটা এটা কি ভুল? ভুল। তাতে আপনাকে মেরে যদি আপনার গর্দান আলাদা করে দেয়, গর্দান কাটিয়ে দেবেন, কিন্তু আপনি স্বীকার করবেন না যেটা ঠিক। তাতে ঢুকছে। বলা হলো কি কোরআন শরীফ আর পড়তে দেওয়া যাবে না, হচ্ছে না হয়নি? হ্যাঁ, যে বলছে কোরআন শরীফ পড়তে দিয়েছে, সে রাজা হোক, বাদশাহ হোক, সে যত বড়ই হোক, যত বড়ই দল হোক, আপনি যদি একাও দাঁড়িয়ে থাকেন, আপনাকে মাথা নত করলে হবে না, মাথা উঁচু করবে। কি বলছি স্যার, কোরআন আল্লাহর বাণী, এ আমরা কোরআন ছাড়বো কি করে? কোরআন বুকেলেই আমরা দুনিয়া থেকে যাব। বলেন ইনশাআল্লাহ। এই হচ্ছে হক, এই হচ্ছে হক আর বাতিল। হুসাইন হুজুর 72 জন তিনার আওলাদ, বেশিরভাগ রেওয়াতে 72 জন এসেছে, 72 ছেলে মেয়ে বাচ্চা সবাইকে নিয়ে 72 জন। আর এদিকে 20,000 গোটা পুরা আরব, মানে আরবের যত হুকমুরান ছিল সব এজিদকে মেনে নিয়েছে, বেশিরভাগ মেনে নিয়েছে। বিশাল পাওয়ার, সে তো রাজা হয়ে গেছে, বাদশা হয়ে গেছে। ওমরে ফারুক যে গদিতে বসছিল সেই গদিতে বসেছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? ওমরে ফারুক 36 লক্ষ মুরব্বা মিল হুকমুরান আমাদের করে দিয়ে গিয়েছিলেন। উসমান গানি হুজুর আরো বাড়িয়েছিলেন, আলী হুজুর আরো বাড়িয়েছিলেন। তারপর আমিরে মুয়াবিয়া বসেছিলেন। তারপরে বাপ ইন্তেকাল হতেই ছেলে জোর জবরদস্তি করে দখল করে নিলেন। এত বড় মুসলমান হুকমুরান কে দখল করেছে? এজিদ। তাহলে পাওয়ার কার কাছে? ক্ষমতা কার কাছে? টাকা কার কাছে? পুলিশ প্রশাসন কার কাছে? সব তো তার কাছে। হুসাইন হুজুর সাথী সঙ্গী 72 জন, 72 জন। এত কম থাকা সত্ত্বেও গর্দান কাটিয়ে দিয়েছে, কিন্তু মাথা নত করেন একবার। জোরে বলেন সুবহান। তাকে প্রোটেক্ট করা হয়, তাকে পয়সার লোভ দেওয়া হয়েছে, তাকে পদের লোভ দেওয়া হয়েছে, তাকে সব রকমের লোভ দেওয়া হয়েছে। যখন পারেনে কিছুতেই, তখন হুজুরের গর্দান কেটে নেওয়া হয়েছে। আর হুজুর গর্দান দিয়ে দিয়েছে, কিন্তু মাথা বিক্রি করেনি, মাথা নত করেনি। আমাদের ঘরে এই হাল করতে হবে। আজ তো চতুর্দিকে শুধু বিক্রি হচ্ছে মুসলমান, আছে না নেই? হ্যাঁ, কেউ 1000 টাকায় বিক্রি হচ্ছে, কেউ 500 টাকায় বিক্রি হচ্ছে, কেউ 1 লাখ টাকায়, কেউ 5 লাখ টাকায়, কেউ 5 কোটি টাকায়, কেউ 500 কোটি, কেউ 5,000 কোটি, কেউ 5 লাখ কোটি বিক্রি হচ্ছে। যে যেমন মোল্লা মৌলবী সে তেমন বিক্রি হচ্ছে। আর না হলে কাবা শরীফের ইমাম বলে যে ডোনাল্ড ট্রাম্পকে শান্তি নোবেল পুরস্কার দেওয়া দরকার। শুনছেন আপনারা? আমি বলেই ফেললাম, আল্লাহ মাফ করেন, বলি না, এ তো ওপরে থুতু পেলে নিজের গায়েই পড়ে, কিন্তু ঝোঁকে ঝোঁকে বলে ফেললাম। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? যে যে জালেম হুকমুরান 20 বছরে ইরাকে 20 লাখ মুসলমান মেরেছে,
বড় বড় আমিরকে মান্তা করে দিয়েছে, ভিখারি করে দিয়েছে ইরাকে। আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি ইরাকে আজও দেয়ালে সব গুলির আঘাত আছে। সোনার সোনার দেশ ছিল ইরাক, ধ্বংস করে দিয়েছে এই এই আমেরিকার সরকার। আর মুসলমানদের বড় ইমাম কি বলছে, তাকে নোবেল পুরস্কার দেওয়া দরকার শান্তিতে, ওর মুখে পিশাব করা দরকার। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, এক বছরে গাজায় প্রায় 70,000 মুসলমান মেরে দিয়েছে, বাচ্চা ছেলে মেয়ে। হ্যাঁ, গাজার মশলা বুঝার জন্য মুসলমান হওয়ার দরকার নেই, মানুষ হওয়ার দরকার আছে। গাজার ওই তাদের উপর অত্যাচার জুলুম এগুলোকে বুঝার জন্য মুসলমান হতে হবে না, মানুষ হতে হবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আজও বিক্রি হচ্ছে, মোল্লা মৌলবী সব রাজা বাদশার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। আরো খুলে বললে আরো সমস্যা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জুবানটাকে এটা হেফাজত করতে, এই আমানত। মুখের কথা সওদা হয় কিসের সাথে বলেন? জুবানের সওদা কার সাথে হয়? কানের সাথে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলেমদের যারা ওয়াজ নসিহত করে, ওয়াজিনদের জুবানের হেফাজত করা। কেন? এ হচ্ছে এমন একটা জুবানের এমন একটা কথাগুলো এমন যে এই কথা কান সবাই সহ্য করতে পারে না, তাই জন্য সবাইয়ের সামনে সবজ করতে নেই, সবাইয়ের সামনে সবজ করতে নেই। অতএব আল্লাহ মাফ করেন, এখনো বিক্রি হচ্ছে, আপনাদের সাবধানে থাকতে হবে, বিক্রি হলে হবে না। হুসাইনি কিরদার গর্দান দিয়ে দেব, বাতিলের কাছে মাথা নত করবো না। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, হুসাইন হুজুর কিভাবে তিনি লড়াই করেছেন আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই, আমি আপনাদের বলে দিয়ে যাই। হযরতে হুসাইন হুজুরকে আর হুসাইন হুজুরকে ঘিরে ফেলা হলো। হুজুর তাবুর মধ্যে আছেন, হুসাইন হুজুরকে ঘিরে ফেলা হলো। সমস্ত এজিদি বাহিনী হুসাইন হুজুরকে ঘিরে ফেললো। ইবনে জিয়াদ আরো সব যারা আছে সব হুসাইন হুজুরকে ঘিরে ফেললো। ঘিরে ফেলার পরেতে হুজুর পাক হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা জায়গায় একটু ঠেক লাগিয়ে বসে আছেন। হুজুর আমার বসে একটু পর ঘুমিয়ে পড়লেন, একটু চোখটা লেগে গেল। হঠাৎ করে হযরতে যায়েনব হুজুর আসতে আরম্ভ করলেন। হযরতে যায়েনব এসে বলে, ভাই আর কি রক্ষা আছে, খবর নিয়ে দেখে যান ভাই, সব এজিদি বাহিনী অ্যাটাক করতে আসছে। হুজুর আমার সঙ্গে সঙ্গে উঠে বললেন, দাঁড়িয়ে বললেন, এ আমার বোন, এ আমার যায়েনব, আমার বুবুজান, শোনো শোনো, আমি হুসাইন, তারা যেমন রেডি হয়েছে আমিও রেডি হয়ে গেছে। ওই সময় আম্মা যায়েনব বলে, কি রেডি হয়েছেন ভাই, কি রেডি হয়েছেন? বলে আমি এক্ষুনি স্বপ্ন দেখলাম, এই যে চোখটা লেগে গিয়েছিল, আমি স্বপ্ন দেখলাম আমার রাসূলুল্লাহ, আমার আব্বা আলী দাঁড়িয়ে আছেন, আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন, নানাজান দাঁড়িয়ে আছেন, হযরতে আলী দাঁড়িয়ে আছেন, আর তিনারা আমি হুসাইন আমাদের যাওয়ার জন্য অপেক্ষা করছে। আমার নানাজান দাঁড়িয়ে আছে আর আব্বাজান দাঁড়িয়ে আছেন, আমার জন্য অপেক্ষা করছে, আমাদের জন্য সব রেডি হয়ে আছে। বলে আমিও রেডি হয়ে গেছি, ওরা যেমন রেডি, 20,000, বুঝতে পারছেন, রেডি হয়ে। হুজুর সবাইকে রেডি করলেন, একটু আগিয়ে গেলেন, তারা পিছিয়ে গেল। হুসাইন যখন বেরোলেন তারা পিছিয়ে গেল। দিন হয়ে গেল, 10ই জিলহজ পড়ে গেল, এই মুহররম মাসের 10 তারিখ চলে এলো, সকাল হয়ে গেছে। এমত অবস্থাতে হঠাৎ করে দেখে একজনা ঘোড়ার উপরে সওয়ার হয়ে উপরে এসে দাঁড়িয়েছে। হুজুর ভাই, কে তুমি? বলে, হুজুর আপনি কি আমাকে মাফ করে দেবেন? বলে, কি হয়েছে, কেন বলছো, কে তুমি? বলে, আমি তো সেই যে আপনাকে প্রথমে এই জায়গায় আটকেছিলাম, আপনাকে ধরে ফেলেছিলাম, আটকেছিলাম। বলে, কি নাম তোমার? বলে, আমাকে হুর বলে, হুর। হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আমাকে হুর বলে। হুজুর আপনি আমাকে মাফ করেছেন? বলে, ও হুর তুমি যাও, আমি নানাজানকে বলে দুনিয়া আখিরাতে তোমাকে মাফ করে দিলাম একবার, জোরে বলো। হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আমি নিজে হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা উনার মাজারে গিয়েছি, হুজুরের মাজারে আল্লাহ নিয়ে আমি পুরো কারবালা ঘুরেছি, এবারে আল্লাহ পাক নিয়ে গেছেন, আমি জিয়ারত করে এসেছি। তো হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা
তিনি বললেন, হুজুর আর নিচেই নামো না, এবার আমার লাশই যাবে। প্রথম কারবালায় হযরতে হুল লড়াই শুরু করে দিলেন বাতিলের বিরুদ্ধে। বেশ ঘমাসান লড়াই করার পরে তিনি অল্পতে শহীদ হয়ে গেলেন। আপনাদের এগুলো শিক্ষা দেওয়া দরকার, কিছু মনে করেন না যেন। এগুলো হচ্ছে থাক, আমি আর কিছু বলবো না, মনে দুঃখ নেবেন, ব্যথা নেবেন। এগুলোকে শিক্ষা দেওয়ার দরকার। আস্তে কথা বলো, এই ওয়াজ হচ্ছে, কথা বলতে নেই। কোরআন পড়ে তুমি কথা বলছো কেন? বাপ মায়ের উপরে কথা বললে কেন? শিক্ষা দেবেন, বলেন ইনশাআল্লাহ। আমি একবার রাগারাগি করে চিল্লাচিল্লি করে কি হবে? আপনাদের শিখাতে হবে। আপনাদের মা বোন আমাদেরও মা বোন, শিক্ষা দেবেন, বলেন ইনশাআল্লাহ। এগুলো বাড়িতে শিখাবেন। যাই হোক, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা अल्लाह अल्लाह नबी का घराना, अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बराउल बरा है। इसमें हसनैन है, फातिमा है, इसमें हसनैन है, फातिमा है। इस घराने में मौला अली है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बराउल बरा है, घराना बराउल बरा है। इसमें हसनैन है, फातिमा है, इसमें हसनैन है, फातिमा है। इस घराने में मौला अली है। लब पे है तज़किरे पंजतन के, फूल महके है मेरे चमन के, फूल महके है मेरे चमन के। ऐसा उनके करम ने नवाजा, ऐसा उनके करम ने नवाजा। अपनी किस्मत पे दिल झूमता है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बराउल बरा है। उम्मती हूँ मैं साहे जमन का, हूँ भिकारी मैं मौला हसन का, हूँ भिकारी मैं मौला हसन का। सदके जाऊं मैं उनकी अता पर, सदके जाऊं मैं उनकी अता पर। देने वाले ने सब कुछ दिया है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बराउल बरा है। नाम पर तेरे सब कुछ मिला है, नाम पर तेरे सब कुछ फिदा है, नाम पर तेरे सब कुछ फिदा है। नाम पर तेरे कुर्बान जाऊं, नाम पर तेरे कुर्बान जाऊं। हम गरीबों का तू आसरा है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बराउल बरा है। खैर से तुम ही खैरुल
वरा हो और तुम ही सैयदुल अंबिया हो, तुम ही सैयदुल अंबिया हो। कोई तुझसा हुआ है ना होगा, कोई तुझसा हुआ है ना होगा, तेरे रब का यही फैसला है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना वराउल वरा है। लाज रख लो गदाए करम की, भर दो हमारी भी झोली, भर दो हमारी भी झोली। कोई ये ना कहे कमली वाले, कोई ये ना कहे कमली वाले, तेरे महफिल से खाली गया है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना वराउल वरा है। काबाए इश्क का हूँ नमाजी, मैं हूँ उनके इनायत पे राजी, मैं हूँ उनके इनायत पे राजी। मेरी तुरबत पे लिखना नियाजी, मेरी तुरबत पे लिखना नियाजी। पंजतन का अदना गदा है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना वराउल वरा है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना वराउल वरा है, ए घराना वराउल वरा है। इसमें हसनैन, इसमें हसनैन है, फातिमा है, इसमें हसनैन है, तैयबा है, इसमें हसनैन है, ताहिरा है, इसमें हसनैन है, साजिदा है। इस घराने में मौला अली है। अल्लाहुम्मा सल्ले अला वलाले। प्यारे हाजिরিন মজলিস, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি আহলে বাইত কোরআন দুটোকে বুকের মধ্যে জড়িয়ে রাখতে হবে, একটাকেও ছেড়ে দিলে হবে না, দুটোকেই রাখতে হবে। কোরআন, কেউ যদি কোরআনের প্রতিবাদ করে, নাউজুবিল্লাহ, কোরআন যদি কেউ যদি ফেলে দেয়, আল্লাহ মাফ করেন, কেউ যদি পুড়িয়ে দেয়, কোরআন কি প্রতিবাদ করে? আরে বলেন না, না। কিভাবে প্রতিবাদ করতে হয়, কোরআনকে কিভাবে রক্ষা করতে হয়, এটা যদি দেখতে হয় তাহলে আহলে বায়াতকে দেখো। কারবালায় হুজুর প্রমাণ করে দিয়েছে। কথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি বলেছেন যে হুসাইনের কারবালায় শহীদ হওয়াতে আল্লাহ দ্বীনকে আবার জিন্দা করে দিয়েছে। কথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আল্লাহ আল্লাহ। আমাদের দুটোকেই রাখতে হবে। কিভাবে তিনি নিজের জীবনকে কুরবান করেছেন। কি হলো গো, আমি বলেছে কিন্তু জায়গা নেই তো, কোথা বসবে সামনে, বেকার মানুষকে আমি কষ্ট দিতে চাইছি না। আজকে জুম্মা গেল তো, বলেন না, জুম্মার দিনে অনেকে দেখবেন পেছন দিক থেকে পরে এসে টপকে টপকে যায় না। আরে মসজিদে অনেকে টপকে টপকে যায় না, শরিয়াত নিষেধ করেছে টপকে টপকে যাওয়া, এ উসওয়াতুল হাসানার বিরুদ্ধে। কারণ যখন টপকায় দেবেন এরকম করে না, করে তো। এই যে সামান্য কষ্টটাও ইসলাম মানুষকে দিতে মানা করছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। তো যাই হোক, আল্লাহ আল্লাহ দু এক কথা বলাচ্ছে, সময় শেষ হয়ে যাচ্ছে, দু এক কথা বলা, আল্লাহ তৌফিক ইনায়াত করেন সকম, আল্লাহুম্মা আমিন।
তিনি সমস্ত কিছু কুরবান করেছে। আল্লাহ পাক যত রকমের পরীক্ষা সব হুসাইন হুজুরের মাধ্যমে আল্লাহ করিয়ে নিয়েছেন, আর প্রতিটা পরীক্ষায় তিনি পাস হয়ে গেছেন। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? অতএব আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, হুসাইন হুজুরের খেয়াল রেখে, হুসাইন হুজুরের কারবালা থেকে আওয়াজ আসছে, কারবালা থেকে আওয়াজ আসছে। ইনশাআল্লাহ শেষের দিকে কারবালার কি আওয়াজ এসছে ওটা বলে দিয়ে যাব ইনশাআল্লাহ। হুজুর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর, হযরত হুর হুজুর কি বললেন যে আর নিশ্চয় যাবনি, আমি এবার আমার লাশ যাবে। তো হুরি হুজুরি প্রথম নিজের জানকে কুরবান করে দিলেন। আমি নিজে গিয়ে দেখেছি মুলকে শাম, ইরাক, বাগদাদ, নাজাফ, কারবালা, আর ওদিকে আসসালাম কর্মস্থান, সারা পৃথিবীর সবচেয়ে বড় কর্মস্থান। আর ওই কর্মস্থানটাকে সারা পৃথিবীর সবচেয়ে পুরাতন কর্মস্থান বলা হয়। আসসালাম কর্মস্থান নাজাফে আছে। সব আহলে বায়াত হুজুরদের রওজা চিহ্নিত করা আছে। আহলে বায়াতের জন্য যারা কদমে কুরবান হয়েছে তাদেরও রওজা চিহ্নিত করা। কিন্তু ওই উমাইয়ার যারা বড় বড় রাজা বাদশা ছিল, আহলে বায়াতের দুশমন যারা ছিল, আল্লাহর কসম তাদের নাম নিশানা খুঁজে পাওয়া যায়। ইবনে জিয়াদ তার নাম নিশানা নেই, তার কুতা কবর কিরকম কুকুরের মতন কুতা পড়ে আছে, এ নাম নিশানা পাওয়া যায় না। কিন্তু হুর হুজুরের রওজা মুবারক, আমার আল্লাহ আমাকে কবুল করেন, আপনাদেরও কবুল করেন, আমাকে আল্লাহ পাক নিয়ে গেছেন। হুর হুজুরের রওজা মুবারকে হাজার হাজার মানুষ যাচ্ছে, হাজার হাজার মানুষ যাচ্ছে, কাশিদা হচ্ছে, নবীর উপরে দরুদ ও সালাম হচ্ছে হুর হুজুরের রওজা মুবারকে। আর আমি গিয়েছিলাম, আল্লাহর কসম, হুজুরের রওজা জিয়ারত করে বেরোচ্ছি, একজন আমাকে ডেকে বলল, একটা শিশি দিয়ে বলে যাও এটা তোমার। আমি তো জানি চিনি কে কোথায়, শিশি খুলে দেখি এত সুন্দর আতর। আমি গোটা বাগদাদ আতর খুঁজেছি, পাইনি, এত সুন্দর আতর। আমি ওই আতর আমার রেখে দিয়ে আমি কিছু দুদিন আগে বের করে দলীয় যত মানুষ ছিল সবাইকে মেখেছি। আমি মোহরম কথা হচ্ছিল, বসেন আমি এক্ষুনি আপনার জন্য একটু তোহফা নিয়েছি বলে ওই হুর হুজুরের দরবারের আতর সবাইকে মেখেছি। ওই হুর হুজুর প্রথম নিজের জানকে কুরবান করে দিলেন। কেউ চিনত না হুর হুজুরকে। আহলে বায়াতের গোলামি করেছে, কুরআনও ছিল, আহলে বায়াত ছিল। এজিদের কাছে কুরআন ছিল, আহলে বায়াত ছিল না। এরাও নিজেদের মুসলমান বলে দাবি করেছিল, কুরআনকে মেনেছিল, কিন্তু আহলে বায়াতকে মানেনি। আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আর হুর কুরআন মেনেছে, হুসাইন হুজুরের কদম জড়িয়েছে, আল্লাহ হুরের ইজ্জত বড় করেছে। কিয়ামত পর্যন্ত জিকিরে হুসাইনের সাথে জিকিরে হুরও থাকবে। একবার জোরে বলুন, এ থাকবে। হকের হয়ে মরে যাবেন, হকের হয়ে মরে যাবেন, আমার আল্লাহ দুনিয়া আখিরাত আপনাকে জিন্দা করে দেবে, জিন্দা করে দেবে। হযরত হুর হুজুর শহীদ হয়ে গেলেন, লাশ চলে এলো, হুজুর খেমার ভিতরে রাখলেন। কে যাবে? হযরত আলী আসগর বলে, হুজুর আমি যাব। হযরত আব্বাস হুজুর, হযরত আব্বাস বিন হাসান, আল্লাহ মাফ করে, কাসেম বিন হাসান, তিনি বলে হুজুর আমি যাব। চাচা যান আমি লড়াই ময়দানে যাব। চাচা যান নিজে পাঠিয়ে দিলেন। হযরতে কাসেম হুজুর বেরোলেন, কাসেম বিন হাসান হুজুর বেরোলেন, লড়াই করলেন, লড়াই করলেন, লড়াই করে কিছুক্ষণ অল্প লড়াইয়ের পরেতে হুজুর শহীদ হয়ে গেলেন। হযরত হুসাইন হুজুর লাশ চাগিয়ে খেমার মধ্যে নিয়ে এলেন।